আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থতায় ভুগতেছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওনাকে পুরোপুরি সুস্থতা দান করিয়া দাও। ইয়া আল্লাহ শিফায়ে কামিলা শিফায়ে আজিলা দান করিয়া দাও। আল্লাহ সব মানুষগুলো তোমার দরবারে ফরিয়াদ করতেছে, সুস্থতা চাইতেছে। আল্লাহ তুমি ভালো জানো কার কোন জায়গায় কি অসুবিধা আছে। আল্লাহ অসুস্থতা দেওয়ার মালিকও তুমি, সুস্থতা দেওয়ার মালিকও তুমি। আল্লাহ আল্লাহকে পুরোপুরি সুস্থতা দান করিয়ে দাও। আল্লাহ ইয়া আল্লাহ হায়াতের ভিতর বরকত দান করিয়ে দাও। আল্লাহ নেক হায়াত দারাজ করিয়ে দাও। আল্লাহ পুরোপুরি সুস্থতার সাথে পুনরায় দলকে পরিপূর্ণভাবে নেতৃত্ব দিয়ে ইয়া আল্লাহ সারা বাংলাদেশের শান্তি কামনায় ইয়া আল্লাহ খিদমত করার তৌফিক তুমি দান করিয়ে দাও। ইয়া আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক তুমি। আল্লাহ সব মানুষগুলো তোমার দরবারে দরখাস্ত করতেছি। আল্লাহ ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন وشفاء لما في الصدور قل هو للذين آمنوا هدى وشفاء وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس ويمسسك الله بضر فلا كاشف له إلا هو الله 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 আমাদেরকে ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে আবারও ফরিয়াদ করতেছি, আখেরি ফরিয়াদ। আল্লাহ আল্লাহ তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করিয়ে দাও। হায়াতের ভিতর বরকত দান করিয়ে দাও। হায়াতে তয়্যিবা দান করিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়াটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করিয়া নাও। রব্বানা তাজালনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আলোনেতা কর্মী যারা অসুস্থতায় সবাইকে তুমি সুস্থতা দিয়ে দাও। حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار. يا رب গুনাহ ভরপুর অসংখ্য গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। ইয়া আল্লাহ আমাদের গুনাহর কোনো শেষ নাই, সীমা নাই। অসংখ্য অগণিত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ ইয়া আল্লাহ আসলে নামাজের পরে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দাও। ইয়া আল্লাহ এই মজলিসে তোমার পবিত্র কালামে পাক মিলাদ শরীফ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আমলটুকু কবুল করিয়ে নাও। ইয়া আল্লাহ ইহার সওয়াবটুকু সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইকরাম সাহাবা ইকরাম তাবিঈন তাবিঈন ইমাম মুজতাহিদিন সুলফে সালেহিন বুজুর্গান দ্বীন যে যেখানে শহীদ আছেন সকলের উপর সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত। আসসালামু আলাইকুম।
আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন এবারকার হসপিটালে। সারা বাংলাদেশ ওনার জন্য দোয়া করছেন। উনি এমনই একজন মানুষ, সকল দল মতের ঊর্ধ্বে এবং ধর্ম বর্ণ সবার ঊর্ধ্বে সারা বাংলাদেশ ওনার জন্য এই মুহূর্তে কাঁদছে। আমরাও তার আদর্শের যারা অনুসারী, আমাদের আদর্শিক মাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা সদস্য, আমরা সবাই আবেগ আপ্লুত আজকের শ্রমিকদের উদ্যোগে। তার জন্য তার আশু রোগ মুক্তি কামনায় আমরা এখানে দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। উপস্থিত সকল মুসল্লিদের কাছে আমরা অত্যন্ত বিনয়ের সহিত আবেদন করব, আমরা যেন মহান রব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে প্রার্থনা করি যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের শান্তিকামী মানুষের মুক্তির স্বার্থে বাংলাদেশে এরকম একজন খালেদা জিয়াকে খুবই প্রয়োজন, যা আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেলেও আগামীর একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশের শুরুতে এরকম একটি বাংলাদেশের মহিষী নারী খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব উনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আমাদের সারা বাংলাদেশের মানুষের মনোবল বাংলাদেশের গণতন্ত্রের প্রতি খালেদা জিয়া সুস্থ হোক, এজন্য আমরা সবাই দোয়া করব। কথা বলাচ্ছি না, আমাদের সম্মানিত মসজিদ ইমাম সাহেব এখন দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন। তাকে দোয়া অনুষ্ঠান পরিচালনা করার জন্য আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের দেশনেত্রী, আমাদের মাতৃসমতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে আমরা সকলে মোনাজাত করব। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এবং আমাদের মাঝে এসে আবার আমাদেরকে নেতৃত্ব দিয়ে একটি জাতীয়তাবাদী পরিবার, জাতীয়তাবাদী শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে, চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিকল্প আর কোনো কিছু নেই। সাথী বন্ধুরা, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে ষোলো প্রয়োজন দিয়ে এই লিভার, কিডনি সব নষ্ট করে দিয়েছে। তাই আমি বলতে চাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, মানুষ হত্যা, খুন এর বিরুদ্ধে আগামী দিনেও আবার আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের বেঁচে থাকার তাগিদে, সন্ত্রাস মুক্ত সমাজের তাগিদে, অবৈধ রাজনীতির যে কর্মকাণ্ড আওয়ামী লীগ শিখিয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা এখানেই দোয়া শেষ করবো না, দোয়া আমাদের অব্যাহত থাকবে। নেতাকর্মী যারা এখানে শ্রমিক দল বিএনপির উপস্থিত হয়েছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার বাড়িতে গিয়ে আপনার মা, স্ত্রী, ভাই, বোন যারাই আছে প্রত্যেকের কাছে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, একটু সুস্থতার জন্য যেন একটু দোয়া করেন। বেশি আমি সময় নেব না, এখন আপনাদের সাথে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সচিব অ্যাডভোকেট। عليك يا شافي المجروحين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا أشهد أن لا إله إلا الله وحده، وأشهد أن محمدا عبده ورسوله. بلغ العلا بكماله، كشف الهدى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله
لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ملك الناس إله الناس من شر الوسواس الخناس الجنة والناس لا إله إلا الله بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم আরে ওটা খারাপ না পিছনের দিকে আছে সামনে উঠবে সব পিছনে যা নতুন ক্যামেরা লেন্সে পায় না